কবি মনীষ ঘটকের কবিতা নিবেদিতা। অবন ঠাকুর বললেন, নিবেদিতা যেন সৌন্দর্যের পরাকাষ্ঠা। গলা থেকে পা পর্যন্ত নেমে গেছে সাদা ঘাগরা, গলায় ছোট্ট রুদ্রাক্ষের মালা, যেন সাদা পাথরে গড়া একটি মূর্তিমতী তপস্বিনী। তিনি আরো বলেছিলেন, নাম করা সুন্দরীদের মধ্যে নিবেদিতার আবির্ভাব যেন নক্ষত্রমণ্ডলীর মধ্যে পূর্ণ চন্দ্রের, যেন কাদম্বরীর মহাশ্বেতা চন্দ্রমণি দিয়ে গড়া। এ শুধু বাইরের রূপ, অন্তরের রূপমাধুরীও তার সর্বাঙ্গে বিকশিত। তাই তিনি দেখেছিলেন তপস্বিনীকে ও সেই সন্ন্যাসিনীকে, যে সন্ন্যাসিনী একদিন ভারতের নারী শক্তিকে উদ্বুদ্ধ করবার জন্য পরম ত্যাগের মন্ত্রে দীক্ষিতা হয়ে বিদুষী আইরিশ কন্যা হয়েও ভারতে এসেছিলেন নিজেকে ভারতের নারী পরিচয় দিয়ে। আর তার শক্তি বীর যুবতী মহিষী দেবী রূপিণী এই নারী উদ্বুদ্ধ করেছিলেন সত্যান্বেষী জগদীশ বসুকে আর বিজ্ঞান ব্রতে। আহ্বান করে এনেছিলেন শ্রী অরবিন্দকে নেটিভ স্টেটের কর্ম থেকে দেশোদ্ধারের রঙ্গমঞ্চে। সহসংলাপিনী হয়েছিলেন তিলক, গোখলে, রমেশ দত্তের, রবীন্দ্রনাথ, যদুনাথ সরকারের, সরলা দেবী। কার্জনের লিখিত উক্তি উদ্ধৃত করে উদ্ধত ব্রিটিশ শাসককে হতমান করেছিলেন। আইরিশ বিদ্রোহের তপ্ত রক্তধারা তাঁর ধবলিতে। অনায়াসে ধর্মসংস্থা রামকৃষ্ণ মিশনের সংস্রব ত্যাগ করে ভারতের মুক্তিযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছিলেন। বীর কেশরী বিবেকানন্দের উত্তর সাধিকা মানুষ কন্যা তিনি। প্রচার করে গিয়েছেন ভারতের ভাগ্য ভারতবাসীর হাতে। সুস্থ, সবল, নির্ভীক, ধর্মপ্রাণ ভারতবাসী। পিতার মহামন্ত্র উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্নিবহত, সেই মহামন্ত্রে নিজেকে আহুতি দিয়েছিলেন নিবেদিতা। জীবন শেষে যখন তিনি অমৃত পথ যাত্রিনী, তখন কি গভীর আশ্বাসে বলে উঠেছিলেন, ডুবুক এই দেহতরী, প্রাণ আমার আবার জাগতে চলল নব অরুণোদয়ের জগতে। অসাধারণ, অসাধারণ।